প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজ এসেছি আমার জন্মস্থান, আমার গ্রামের বাড়ি। এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর উপজেলার ঢন্ডুনিয়া গ্রামের বড়বাজপাড়া তালুকদার বাড়ি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটি আমার গ্রামের জন্মস্থান, আমার বাড়ি, আমার বাবার বাড়ি। তা আমি আমার এই বাড়ি এবং এর আশপাশ, যেখান থেকে আমি বড় হয়েছি, সেটাই আমি আপনাদের দেখাবো। আজকে অক্টোবর মাসের 11 তারিখ 2020 সন। তো চলুন দেখি আমাদের গ্রামের বাড়ি। আপনারা আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে একটা ছোট বিল্ডিং, এটাই আমার থাকার ঘর। এখানে আমাকে বাবা দিয়েছিলেন একটা টিনের ঘর। আমি ওই ঘরে থাকতাম। আমি গত বছর এখানে থাকার জন্য একটা বিল্ডিং দিয়েছি। এখানে আমি এসে থাকি। আর এই পাশে যে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল গাছটা বয়স কিন্তু আমার বয়সের সমান। আমার বয়স এখন মূলত 60-এর উপরে। এই কাঁঠাল গাছটার বয়সও 60-এর উপরে। এই বাড়ি কিন্তু আমাদের এখানে ছিল না প্রথম। আমার যে বছর জন্ম হয়, সেই জন্ম হয় কিন্তু এই বাড়িতে না। বাড়িটা ছিল এটার সামনের বাড়িতে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ওই ওই বছরই মা এই গাছটা লাগায় আর কি। সেই জন্য এই গাছের বয়স আমার বয়সের সমান। এই বিল্ডিং এর পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, টিনের ঘর, ওইটা ছিল আমাদের মূল ঘর আর কি, আমরা যেটাকে বড় ঘর বলি। কিন্তু ওই ঘরটা, সেই পুরান ঘর নেই। আমার ভাতিজা আব্দুল মান্নান তালুকদার এখানে থাকে। আমার বড় ভাই আকবর হোসেন তালুকদারও এখানে থাকেন বেশিরভাগ সময়। তিনি ছেলের সাথেও থাকেন। তার বড় ছেলে ময়মনসিংহ থাকে, আরেক ছেলে সখীপুর থাকে, আরেক ছেলে এই বাড়িতেই থাকে, মান্নান তালুকদার। তো সেটা পিছনে দেখা যাচ্ছে। আর এরা থাকে না, ফারুক তালুকদারের একটা ঘর থাকে না, একটু ঠিকানা রাখছে এখানে। তা এটি আমার, যেখানে আমি বড় হয়েছি, সেই বাড়ি আমার এটা। এখন দেখতে পাচ্ছেন এই যে শিশুটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের কুদ্দুস তালুকদারের, আমার ভাতিজা, তার ছেলে, আমার নাতি হয়, ছোট ছেলে। তোমার নাম বলো? তাওসিফ। এর নাম তাওসিফ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। দাদুর বাড়িতে বেড়াতে এসেছে। এই যে দেখছেন, এটা আমার বাড়ির সামনের অংশ। আমার বাড়ির ওই ঠিক দক্ষিণে এইরকম। তো দক্ষিণের যে সীমানা দেখা যাচ্ছে, একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওইটা আমাদের অরিজিনাল বাড়ি ছিল। ওখানেই আমার জন্ম হয়। তো ওখানে আমার ছোট দাদা জয়নাল আবেদিন তালুকদার এবং আমার বাবা একসাথে বাড়ি করে। কিন্তু কোনো কারণে ওই বাড়ি ভেঙে আমরা এদিকে চলে আসি এবং দাদা ডান দিকে চলে যায়। কাজে ওখানে কোনো বাড়ি নেই। ওখানে আমি দেখেছি, ওখানে একটা ভিটা ছিল, আমি বুঝমান হয়ে দেখেছি। আর ওখানে আমাদের প্রথম যে গাছগুলো ছিল, সেগুলো ছিল, এখন নেই ওগুলি। তো আমি আমার বাড়ি থেকে সরে যাচ্ছি আমি আমার বাড়ির পশ্চিম পাশে। সামনে যে শস্য ক্ষেত দেখতে পাচ্ছেন, এইগুলি হলো এইগুলি হলো হলুদ ক্ষেত। এগুলো হাইব্রিড হলুদ, তাই অনেক বড় হয়েছে। আর এই যে আমার ঘরের ডান পাশে যে দেখতে পাচ্ছেন, একটা লিচু গাছ। এই লিচু গাছটা আমি লাগিয়েছিলাম, ময়মনসিংহ থেকে লিচুর চারা এনে, সেই লিচু গাছ। আর এই হলুদ ক্ষেতের বাইরে যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা, এটা কমন দৃশ্য। এটা আমাদের বাড়ির পশ্চিম দিক। এটা আমি ছোটকাল থেকে দেখি যে এই দৃশ্যটা এরকম। সামনে একটা ঘোনা আছে বা ঘুনি আছে, তার ওপারে নৌপাড়া বলা হয়। এই নৌপাড়ার এই যে গাছপালা আগেও এরকমই ছিল, এখনো ওইরকমই দেখা যায়। আমি যেভাবে দেখেছি এখনো সেই রকমই দৃশ্যটা আছে।
আর এর বাম পাশে যে দেখতে পাচ্ছেন একটু গাছগাছার ভিতরে, ওখানে আমাদের ছোট দাদার বাড়ি, জয়নুল আবেদিন তালুকদারের বাড়ি, যেটা আমাদের আব্দুল হামিদ তালুকদারের বাড়ি নামে পরিচিত। তো আমি যে জিনিসটা দেখাচ্ছি, যে আমি যে পশ্চিম দিকে যে ধরে আছি দৃশ্যটা, আকাশ সহ, এই দৃশ্যটা আমি ছোটকাল থেকে, যখন আমি একদম ছোট তখন এরকমই দেখছি, এখনো এরকমই আছে। আর এই এই যে সুপারি গাছগুলা, এগুলো পরে লাগানো হয়েছে। তারপর দেখেন এইদিকে সবুজ বন আছে, এইগুলি আমরা পরে লাগাইছি। মেহগনি গাছ, আম গাছ। আমি যদি একটু আগে দেখি, সেই আমরা যে গেলে নিচু জায়গা, দুইটা চালা, মানে আমাদের এখানে পাহাড়কে বলা হয় চালা, এই চালার দুই মাঝখানে যে নিচু জায়গা থাকে, সেটা হলো গোনা। আর বড় গোনার চেয়ে যে বড় নিচু জায়গা থাকে, তাকে বলা হয় বাইক। তা আমাদের এই পাড়ায় একটা বড় বাইদ আছে, সেই পাড়া বাইদের নাম অনুসারে বড় বাইদ পাড়া হয়েছে। দেখেন আমার বাম পাশে দেখেন বড় বড় এই বেগুন গাছ। এই বেগুন গাছ আমরা আগে এত বড় দেখিনি, এখন হাইব্রিড বেগুন হওয়াতে বড় বড় বেগুন হচ্ছে। একটা বেগুন আমি দেখাচ্ছি কাছে নিয়ে, দেখেন এই যে কত বড় বড় বেগুন এই যে ধরে আছে। এই যে বেগুন, প্রচুর বেগুন হয় এই এলাকায়। তাহলে এই এই বাম পাশে হলো হলুদ ক্ষেত, আর ডান পাশে হলো বেগুন ক্ষেত। তারপরে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে যে ঘোনা, ওই ঘোনায় আছে আমন ধান। এইগুলি কি ইরি ধান? ইরি বলা হয় না, শুধু আমনই বলা হয়। আর আমার ভাতিজা বলতেছে এগুলি শুধু আমন বলা হয়, ইরি ধান না এগুলি। তারপরে এই যে এখানে কিছু গাছ আছে, এই গাছগুলো আমি লাগাইছি। গাছগুলো বড় হয়েছে, বেশ কিছু গাছ কেটে আমি ময়মনসিংহের বাসায় আমি লাগাইছি। সেগুলো হচ্ছে বড় ছিল মেহগনি গাছ। এটা কি গাছ? ওই মেহগনি গাছ এগুলি। এরপরে হলো সেগুন গাছ। হ্যাঁ, তারপরে আমি যেখানে খেলা করেছি, সেই খেলার জায়গাগুলো হলো এইগুলি। এই যে সামনের জায়গা দেখতেছেন, এখানে আমি খেলা করেছি। এই যে এইগুলি যখন শুকনার সিজনে শুকিয়ে যায়, তখন খেলার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা হয়। আমরা ফুটবল খেলেছি, আমরা দিয়ে এই ন্যাকড়া বা ওই খড় একাত্ম করে বলের মতো করে পেঁচাইয়ে সেখানে এখানে এই মাঠে ফুটবল খেলেছি, এই মাঠে ফুটবল খেলেছি সেখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আম গাছ, কাঁঠাল গাছ, এখানে আগে ছন হতো আর কি। আমরা যখন ছোট ছিলাম, এই জন্য এই জায়গার নাম বলা হতো ছন পাওয়ার। তার পিছনে আছে গজারির বন, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না। আর ওই পাড়া যে দেখা যাচ্ছে, ওইটাকে বলা হচ্ছে নৌপাড়া। তাল গাছ আছে, এই তাল গাছের পরের যে ক্ষেতটা, ওইটা একটু উঁচু ক্ষেত। উঁচু ক্ষেতকে বলা হয় খিল ক্ষেত। তো ওই ক্ষেতকে আমরা বলতাম খিল ক্ষেত। ওইটা আগে পরিষ্কার ছিল, ওখানে বেশ কাঁচামরিচ হতো, সুন্দর সুন্দর কাঁচামরিচ হতো। তো সেটা এরকম বর্ষাকালে হতো কাঁচামরিচ। এই ক্ষেতেই প্রতি সপ্তাহে 1 মণ 1.5 মণ করে বা 50 কেজির মতো করে কাঁচামরিচ হতো। এখনো এখানে কাঁচামরিচ আবাদ হয়, গত বছর দেখেছি, এবার আছে কিনা জানি না। তো এই হলো আমার বাড়ির পশ্চিম পাশ। বলছিলাম যে বর্ষাকালে এক ধরনের মরিচ হতো। এটা কি মরিচ? এই মরিচের নাম কি? দাইরাপুরের মরিচ। হ্যাঁ, সখীপুরের দাইরাপুর একটা জায়গা আছে, সেখানে খুব ভালো মরিচ হয়, আলাদা একটা জাত। এই দাইরাপুরের মরিচ এটা। এই যে সেই দেখেন দাইরাপুরের মরিচ। এই মরিচ কিন্তু আমার ময়মনসিংহের বাসায় ছাদেও আছে। সেইটার নাম বলতে পারি না, কিন্তু এটা বুঝতে পারলাম এটা দারিয়াপুরের মরিচ বা দাইরাপুরের মরিচ। তো এই কাঁচামরিচ এখনো আবাদ হচ্ছে। একটা গাছে দেখা যায় সব মরিচ লাল হয়ে আছে। তো আমি একটু আগে গিয়ে দেখি, সেই যেখানে মূল যে খিল ক্ষেত, যে খিল ক্ষেতে আমরা মরিচ আবাদ করতাম, সেই খিল ক্ষেতের কি অবস্থা, কি আছে সেখানে। একটু পরেই আমরা কাছে যাচ্ছি।
এই যে একটা ছাগল দেখতেছেন, আমি ছোটবেলা এখানে আমি ছাগলই দেখেছি এরকমই, এখনো সেই ছাগলই আছে। এই ক্ষেতে ছাগল চড়ানো হতো। আমি আজকে দেখলাম যে সেই রকম ছাগলই আছে, দেশি জাতের। এই তো পেয়ে গেছি। সেই খিল খেতে তারা, এখন এই ক্ষেতটা আমাদের নেই, এটা আমরা বিক্রি করে দিছি। এই খিল খেতে তারা আবাদ করছে মাসকালাই। আপনারা দেখছেন আমরা যে ডাউল খাই, সেই ডাউলের মাসকালাই গাছ কিরকম একটু দেখাচ্ছে। এই যে এগুলো মাসকালাই গাছ। এইখানে খুব ভালো মাসকালাই হয়েছে। তার ডান পাশে হলুদ ক্ষেত। তো এই গত বছর দেখেছি এখানে মরিচ আবাদ করতে, এবার দেখা যাচ্ছে মাসকালাই। আমাদের বাড়ির পশ্চিম দিক থেকে বাড়িটা দেখা যাচ্ছে, মানে বাড়ির এক সাইড পিছনে খেরের পালা বা খড়ের পালা দেখা যাচ্ছে। তারপরে এই পিছনটা এরকম টিনের ঘর, আমার বড় ভাই থাকে তার ছেলেদেরকে নিয়ে। তো এখানে এরকম পিছনে আগে এই পিছনে কলা গাছ ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন কলা গাছ দেখতাম এবং বড় বড় গাছ ছিল, সেগুলি নেই এখন। এই দিক দিয়ে আমার যে ভাতিজা আব্দুল মান্নান তালুকদার, সে ওই এটা কি মুরগি বলে, লেয়ার মুরগি, লেয়ারের খামার করছে। কি জাতের মুরগি, এই কি জাত কি মুরগির? এটা কি ডিম পারবে নাকি? এই ডিম পাড়ার জন্য, হ্যাঁ এগুলি ডিম পাড়ার জন্য মুরগি দেখা যাচ্ছে। তারপরে এটা একটু একটু ই করো তো দেখি এদের কিভাবে ডাকে, ডাকবে না। এই কতগুলি মুরগি আছে এখানে? ও এখানে 2300 মুরগি আছে। এইগুলি ডিম পাড়ার জন্য বড় হবে, তাই তো? তারপর এখানে তো ডিম পারবে না, কোথায় পারবে? ওই করে ডিম পারবে। হ্যাঁ, আচ্ছা এটা হলো, আমরা আগেও দেখছি, এটা এখনো দেখা যাচ্ছে আছে। এটার নাম হলো, এটা মানুষের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার নাম হলো, আগে আমরা বলতাম কাকতাড়ুয়া, মানে কাক আসতো না, কিন্তু এখন তো আসলে কাকের জন্য ব্যবহার করা নাই। এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? ও ওয়াফ, যেটা হলো ওই যে বন বিড়াল, সেগুলো এই যে মুরগি নেয়, তারপরে শ্রীগাল বা শিয়াল যাতে না আসে, তারা রাত্রে এটাকে মানুষের মতো দেখবে, যার জন্য তারা মানুষগুলো মনে করে এদিকে আসবে না। তো এটার নাম কাকতাড়ু আমরা বলতাম। তো তোমরা কি অন্য কোনো নাম বলো? না, এই কাকতাড়ুয়াই বলে এটাকে। অবশ্যই এটা কাকতাড়ুয়া না, আসলে এটা শিয়াল তাড়ুয়া। তো এইদিকে আমার ভাতিজা আরো ওই যে ঘর দিয়েছে, ওই মুরগি ডিম পাড়তেছে ওইদিকে, আগে দেখি। ও ওইদিকে তো 2300 আছে, এটা সহ নাকি? ও এটা সহ 2300 মুরগি। বড় হচ্ছে, এগুলি বড় করা হচ্ছে ডিম পাড়ার জন্য। আর এগুলি ডিম পাচ্ছে নাকি? তাই যে ঘরে বাড়ির পিছনে এইরকম। হ্যাঁ, এই এই মুরগিগুলাই কিন্তু ডিম পাচ্ছে। এটা কি লেয়ার বলা হয়? লেয়ারের মুরগি। এখানে কত হাজার আছে? 1200 মুরগি আছে। আব্দুল মান্নান তালুকদারের, আমার ভাতিজা যে বাড়িতে থাকে, এখানে 1200। তোমার আর কি কি আছে এরকম মুরগির? ও ওখানে ওই পাশেও আছে 1200। আচ্ছা, হলো ওখানে আবার যে গরুর খামার আছে, পালতেছে গরু। এটা কি বেল গাছ না? বেল গাছ, আগেও বেল ছিল। আমি যখন ছোট ছিলাম তখনও বেল গাছ ছিল। ওই যে ওখানে গরুকে খাবার দিচ্ছে। এটাকে আমরা বলতাম বাঁশ আড়া। আড়া আসলে আড়াকে, বনকে বলা হয় আড়া। বাড়ির পিছনে আড়া থাকতো, সেখানে বাঁশ আবাদ হইতো। এখনো দেখেন সেই বাঁশ আছে। এটা হলো বাঁশ আড়া, প্রচুর বাঁশ আছে এখানে। এই বাঁশগুলো আসলে নিজেদের এত বাঁশ লাগে না, এগুলি
বাঁশের যারা ক্রয় করে বাঁশের মহাজনরা এসে কেটে নেয়, এই সব ধরে ধরে কেটে নেয়। বাঁশ আরা দেখেন কত বড়। আমরা ছোটকালে ওইরকমই এটাকে বাঁশ আড়াই বলতাম, এখনো সেটা বাঁশ আড়া হিসাবে আছে। দেখেন সুন্দর বাঁশ আড়া। এটা বাড়ির পিছন দিক বা উত্তর পাশ। উত্তর পাশে আরেকটা জঙ্গল আছে, আমরা বলতাম আড়া। এই আড়ায় শুধু বাঁশ না, আগে কিছু অন্যান্য গাছও ছিল, এখন দেখতে পাচ্ছি শুধু বাঁশ গাছ। এটা বাড়ির পিছনের দিক। এইগুলি দিয়ে আমরা ঘোরাফেরা করতাম, এখানে পাখির বাসা দেখতাম, পাখির বাসা খুঁজতাম। এখানে বাঁশ ছাড়াও অন্যান্য গাছও ছিল। এখন এই গাছটা আমি ছোটবেলা আমি বুঝবান হওয়ার পরে লাগানো হয়েছিল, এটা কাঁঠাল গাছ। এটাকে ছোট ছোট কাঁঠাল ধরতো হাজারি গাছ, সেটা কোনটা? সেটা কি এইটাই? এটাকে বিচ্চা গাছ বলা হইতো। ছোট ছোট বিচি ছিল, অনেক অসংখ্য বিচি হইতো, তাই এটাকে বলা হইতো বিচ্চা গাছ। এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনের দিকে বা বাড়ির দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে থেকে আমাদের বাড়িটা এমন দেখা যাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে পূর্ব দিকে ঘুরছি। পূর্ব দিকের বাড়িটা হলো আমাদের বাড়ির ঠিক পূর্ব দিকের বাড়ি, যে ওইদিকে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা আমার চাচাতো ভাই আব্দুল গফুর তালুকদার বা মিন্টু তালুকদারের ঘর। ওটা এই বাড়িটা সম্পূর্ণ এখন মিন্টু তালুকদারের বাবা নাম আমার চাচা রিয়াজউদ্দিন তালুকদার বা রেজু তালুকদার। এটা রেজু তালুকদারের অরিজিনাল বাড়ি। এটা রেজু তালুকদার আর দলু তালুকদার, আমার বাবার নাম দলু তালুকদার বা দলিল উদ্দিন তালুকদার, পাশাপাশি ছিলেন। তারপরে বাড়িটা যে ওইটাই ছিল আমাদের সেকেন্ড যে দাদা মেসের উদ্দিন তালুকদার। দেখেন একটু গাছপালা যেন দেখা যাচ্ছে না, ওইটা সেই বাড়ি। তো ওই দাদার 5 ছেলে ছিলেন, তারা একাত্রই ছিলেন। পরে আস্তে আস্তে তারা সবাই বাড়ি আলাদা করেছে। শেষে ওই অরিজিনাল দাদার বাড়িতে আবুল কাসেম তালুকদার এবং আব্দুল সালাম তালুকদার বাস করতেন। আব্দুল সালাম তালুকদারের যে ছেলে আসাদুজ্জামান তালুকদার বা মুকুল, আমার 2-3 বছরের ছোট, তাদের বাড়ি ওটা। তার ছোট ভাই ছিল কায়সার, তাদের বাড়ি। আর এই ডান দিকে আগে বাড়ি ছিল না, এইটা খালি ছিল। এখানে এখানে সাইফুল ইসলাম তালুকদার বাড়ি করেছে। ওই সাইফুল মারা গেছে কয়েকদিন আগে, তার বাড়ি এটা। আগে এগুলি খোলামেলা ছিল। তারপরের বাড়িটা হলো জামাল হোসেন তালুকদার, সেখানেও কোনো বাড়ি ছিল না, খোলামেলা ছিল। তারপরে আছে, এটা পিছনে দেখা যাচ্ছে না, জিন্নত আলী তালুকদার, সে ওদিকে বাড়ি। এরা সবগুলো এখানে ছিল। আর দেখেন পূর্ব দিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু একটা দেখা যাচ্ছে, ওই তাল গাছের মাথা দেখা যাচ্ছে। ওই তাল গাছের এইদিকে আমাদের কনস্ট্রাকশন হচ্ছে মসজিদের, নতুন মসজিদ হচ্ছে, পাকা মসজিদ শুরু হয়ে গেছে। তো এটা হলো আমাদের পূর্ব দিকের বাড়ি। আকাশ দেখা যাচ্ছে, এটা পূর্বাকাশ, এটা কিন্তু পূর্ব দিকের আকাশ, আকাশে মেঘ দেখা যাচ্ছে। আমাদের বাড়ির ঠিক সামনে ওই দেখেন ঘর, তার এখানে ঘাস হয়ে গেছে, কারণ মানুষজন না থাকাতে আমাদের বাহির বাড়ি বা আঙ্গিনায় ঘাস হয়ে গেছে। তো এই যে দেখেন তার একটু সামনে আমি দেখাচ্ছি কেমন সামনে, এরকম সামনে একটা জিনিস দেখতে, এইগুলি কিন্তু আদা ক্ষেত। এটা আদা ক্ষেত দেখাচ্ছি। আদা ক্ষেতের পিছনে আছে লেবু ক্ষেত, লেবু গাছ। এর পূর্ব পাশে আরেকটা অংশ যেটা ওইদিকে দেখা গেল না, এখানে অসংখ্য কলা গাছ আছে, যার জন্য দেখা গেল না। কলা গাছের ভিতরে দেখেন ওখানে একটা ছোট একটা ঘর দেখা যাচ্ছে পাকা। ওইটা হলো পল্টন বলে, যেটাকে ডিপ টিউবওয়েল। খুব সম্ভব 1974 সন বা 73 সনে এই ডিপ টিউবওয়েলটা দেখা হয়েছে। এখন এটা এই এলাকায়
গাছ শস্য ক্ষেতে পানি দেওয়া হয় টিউবওয়েল। এইটা এখানে দেখানোর উদ্দেশ্য হলো এখানে যে খালি জায়গাটা আছে এখানে একটা মসজিদ হচ্ছে। এই যে মসজিদের এরিয়া আমরা শুরু করেছি। এই মসজিদটা ইনশাল্লাহ আমরা শুরু করেছি করোনা কালীন সময়ে, কাজ বন্ধ আছে। আমরা আবার অচিরেই এই মসজিদের কাজটা শুরু করব। আর তার আগে আমাদের একটা টিন শেড মসজিদ ছিল। আমাদের অরিজিনাল মসজিদ পাড়ার ওই পাড়ায় ছিল, আমরা নতুন করে এদিকে মসজিদ শুরু করেছি। আর ওই দূরে দেখা যাচ্ছে বড় ভাইদের কিছু অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে মসজিদ যেখানে হচ্ছে তার দক্ষিণ পাশে সড়কের মধ্যে দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে এই রাস্তা পাকা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আর ডান পাশে একটা ছোট জলাশয় দেখা যাচ্ছে, আমরা যেটাকে পাগার বলি। এখানে পাগার আছে, এখানে গ্রামের মানুষ মাছ চাষ করে। তো এই সড়কে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি একটা জিনিস। এখান থেকে শুরু হয়েছে আমাদের বাড়ির, এখান থেকে শুরু হলো একটা নিচু জায়গা। যেখানে গাছপালা দেখা যাচ্ছে এগুলো বলা হয় চালা। এই যে ডান দিকে চালা আছে, বাম দিকে চালা আছে, এই যে কলা গাছ দেখা যাচ্ছে। এই দুই চালার মাঝখানে যে নিচু জায়গাগুলা সরু, এইগুলি বলা হয় ঘোনা বা ঘুনি। একদম বেশি চিকন যেগুলা ঘুনি, আর একটু মোটা যেগুলি সেগুলো হলো ঘোনা। ঘোনা যেখানে শেষ হয়েছে ওই দিকে দেখেন অনেক প্রশস্ত শস্য ক্ষেত, সবুজ ধান ক্ষেত। ওইটা হলে কিন্তু অনেক অনেক প্রশস্ত, কাজে ওটা ঘোনা না, ওটা হলো বাইত। ওইটাই হলো বাইত। তো আমাদের গ্রামের নাম বড় বাইত। বড় বাইতের সীমানা ওখানে শেষ হয়েছে, যে আমি আমার দূরে যে দেখা যাচ্ছে গাছপালার বর্ডারে, তারপর থেকে শুরু হয়েছে চটান বাঁধ। বড় বাঁধ শেষ হয়ে গেছে, চটান বাঁধ শুরু হয়েছে। এখানে যে সবুজ বনানীর উপরে সাদা মেঘ দেখা যাচ্ছে, বড়ই সৌন্দর্য। আমি ছোটবেলা এখান দিয়ে খেলাধুলা করেছি, এখানেই খেলাধুলা করেছি। এটা হলো 11 তারিখ, অক্টোবর মাসের 11 তারিখ। অক্টোবর মাসের 11 তারিখে আমাদের গ্রামের প্রকৃতি কেমন দেখা যাচ্ছে। উপরে আকাশ, নিচে সবুজ বনানী, সবুজ ধান ক্ষেত। কিছুদিন পর এই ধানগুলো, এগুলো আমন ধান বলা হয়, এই আমন ধান পেকে গেলে এটা সোনালী কালার ধারণ করা হবে, তখন বলা হবে আমার সোনার ধান। আমাদের বাড়ি থেকে আরেকটু দক্ষিণে এসেছি। এটা আমার এক কাজিন বা চাচাতো ভাই জিন্নাবাইয়ের বাড়ি। এখানে আগে বাড়ি ছিল না, খোলামেলা জায়গা ছিল। এই যে আরা বা জঙ্গলটা, এটা আগেও ছিল। তো ওখানে আগে অনেক গজারি গাছ ছিল, এখন নেই। তো এদিকে আমি ঘোরাচ্ছি, এই সড়ক থেকে আবার পূর্ব দিকে ঘুরছি। এখানে হলুদ, পিছনে বন। যে জিনিস যে জন্য দাঁড়িয়েছি আমি একটা দেখাচ্ছি, এখানে লাউ গাছ আছে, শীতকালীন লাউ গাছ। এই যে এখানে গোবর ডালা হয়, যে বাড়ির যে গোবরগুলো এখানে ডালা হয়, এটার পাশেই লাগানো হয়েছে লাউ গাছ। সুন্দর সুন্দর ফুল ধরেছে এই লাউ গাছে। এখান থেকে যে পশ্চিম আমার পিছনের দিকে আছে সূর্য, সূর্যের আলো গিয়ে পড়ছে ওই যে ঘোড়ার উপরে বা ঘুনির উপরে। আর পিছনে দেখা যাচ্ছে সুন্দর বন, আর উপরে আকাশ, সাদা মেঘ আকাশে। আমাদের আমাদের গ্রামে সবই আছে। দেখেন কত সুন্দর আমাদের গ্রাম, কত সুন্দর বন, কত সুন্দর বড়ই গাছ বা কি বলবো কুল গাছ। হ্যাঁ, কত সুন্দর বন। এই যে কচু গাছ, সুন্দর সুন্দর কচু, সবই সুন্দর। আমরা সুন্দর, মানুষও সুন্দর। একটাই অসুন্দর জিনিস আছে আমাদের এই রাস্তা। এই যে রাস্তা দেখেন, এই রাস্তা যখন বৃষ্টি হয় ডানেও যাওয়া যায় না, বামেও যাওয়া যায় না, কোনোভাবে আর এগোনো যায়। এটা আমাদের মেইন রাস্তা। এই রাস্তা দিয়া আমাদের ছাত্ররা স্কুলে যায়, সারাশিয়া প্রাইমারি স্কুলে যায়, বাসারসালা হাই স্কুলে যায়, কালিয়া বা ঘোনারচালা হাই স্কুলে যায়,
সিঁড়ির চালা প্রাইমারি স্কুলে যায় এই পথ। এটা তো ছোট্ট একটা অংশ দেখাইলাম। এই সারাটা রাস্তা এরকম। এই রাস্তাই হলো আমাদের মানে খারাপ জিনিস আমাদের যেটা, আর সবই ভালো, আর সব কিছুই সুন্দর, শুধু রাস্তাই খারাপ। আমি সামান্য একটা অংশ দেখাইলাম, এরকম 2 কিলোমিটার পর্যন্ত, 3 কিলোমিটার পর্যন্ত এরকম। আর যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে এরকম হতো, এই সুন্দর হইতো শুকনো রাস্তা। আর আরেকটু আমি দক্ষিণ দিকে দেখাচ্ছি আরেকটা ঘোনা, এটা চনপাড়ার ঘোনা বলা হয় এটাকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাইট, ওটা হলো চটানের বাইট, চটান বাইট। আর এইখানে একটা ঝোপঝাড় দেখতে পাচ্ছেন। এই আরেকটা দৃশ্য বাড়ির দক্ষিণ দিক থেকে কেমন দেখা যাচ্ছে। ওইদিকে সুপারি গাছ, নিচে আছে হলুদ গাছ, সামনে একটা আম গাছ, তারপরে আছে একটা সজনে গাছ, আর আছে একটা নারিকেল গাছ। ওই নারিকেল গাছ, আর ওই আমাদের বাড়ি। এখন আমি আছি আমাদের বাড়ির থেকে একটু পূর্ব দিকে, হালটের পারে একটা আমাদের ঘোনা আছে পিছনে, সেই ঘোনা দেখা যাচ্ছে। আর এদিকে একটা জলাশয়, যেটাকে আমরা পুকুর বলবো আর কি। এই পুকুরে আমরা ছোটকালে গোসল করেছি। সেই পুকুর এখন আর একটু বড় হয়েছে, আগে এত বড় ছিল না। তারপরে এইদিকে আছে সেই ঘোনা। ওই যে ওইদিকে একটা জঙ্গল দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বুদ্দাশালা বা বুদ্দা গোশালা। তারপরে এটা কুয়ার পাড়ের ক্ষেত বলা হয় এই ঘোনা, ঘোনার ক্ষেত বা কুয়ার পাড়ের ক্ষেত। আর ওইদিকে আছে বড় বাইট, দূরে যে বাইটটা দেখা যাচ্ছে ওইটা বড় বাইট। আর ওই দিকে জঙ্গল আছে, ওই জঙ্গলটা আগে এরকম ছিল, এখন ওইরকমই আছে। আর উপরে আকাশ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওর আজকে এই অংশটুকু 12ই অক্টোবর 2020 সনের সকালবেলা আমি ঘুরতে বেরিয়েছি। তো সূর্য উঠে গেছে, ওই যে সূর্য উঠছে, পূর্ব আকাশে সূর্য উঠছে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। এদিকে কলা গাছ। আর এটা হলো আমাদের বাড়ির পশ্চিম পাশের ঘুনি। এই ঘুনির ডান পাশে আছে নওপাড়া পশ্চিম পাশে, আর পূর্ব পাশে আছে আমার ছোট দাদা জয়নাল আবদিন তালুকদারের বাড়ি। ওই যে দেখা যাচ্ছে কিছুটা ঝোপের ভিতর দিকে দেখা যাচ্ছে। আর এই যে সামনে যে দেখা যাচ্ছে ওই বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের নিচে আগে এখানে একটা পাগার ছিল। এখানেও আমরা খেলা করতাম এই পানিতে, বিভিন্ন রকম পানির খেলা খেলতাম। পানিটা ভালো ছিল না, কিন্তু তো ছোটকালে আমাদের ওই গোলা পানিতে আমরা খেলতে পারতাম। এই যে দেখছেন, আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা লম্বা গাছ, এটা গজারি গাছ। এটা আমাদের বাড়ির পশ্চিম পাশের সামান্য পশ্চিম দিকে আমাদের যে বাড়ির জমির সীমানা, সেখানে যে একটা ঘুনি ছিল, সেই ঘুনি এটা। এই বাড়িটা নওপাড়ার ছোট দাদার শ্বশুর বাড়ি। এই বাড়িতে আমার ছোটবেলার খেলার সাথী সম্পর্কে চাচা আব্দুল গফুরের বাড়ি এটা। আর এটা আমার দেখানোর উদ্দেশ্য, দেখেন এই যে একটা বিরাট তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছ আমি ছোটকালেও দেখেছি। এই তেঁতুল গাছ, মানে সেই তেঁতুল গাছ কিনা জানি না, এখানে আগেও একটা তেঁতুল গাছ ছিল। খুব সম্ভব ওইটি হবে যেমনটা দেখতেছি। এটা হলো, আমি এখানে অনেক এই বাড়িতে এসেছি আমার এই খেলার সাথে, গফুরের সাথে খেলার জন্য আর কি।
ওই যে দেখা যাচ্ছে সেই গফুর, ওই যে দোকানের সামনে সে দাঁত ব্রাশ করতে করতে দোকানের ভিতরে ঢুকলো আর কি। এই কিন্তু আমার চেয়েও সামান্য বয়সে বড় হবে, আমার চাচা সম্পর্কে। এই যে সে বের হয়ে আছে, এর নামই গফুর। এই যে সে দাঁত ব্রাশ করতে করতে বাম দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে না? এই এই আমার সেই গফুর চাচা, যার কথা আমি আরেকটা গল্প আছে গফুর চাচা নামে। সেই গফুর চাচা, এই গফুর চাচা কিন্তু আমার চেয়ে বয়সে বড়, যদিও মনে হচ্ছে যে বয়স তেমন না। ইনি হলো আমাদের গফুর চাচা। গফুর চাচার বাড়ি হলো যেটা। তারপরে সে এই যে এখানে দোকান করে, এই ঘরে সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই যে মরিচ গাছ, এইটাকে কি মরিচ বলা হবে? বারুচ। আচ্ছা, এই মরিচের গাছের এই পাকা একটা মরিচ দিতে হবে, ওই যে পাকা মরিচ আছে। হ্যাঁ, দু একটা মরিচ আমাকে দিয়ে দেন, আমি ময়মনসিং এর বাসার ছাদে আমি লাগাবো। বেশি লাগবে, আমাকে 2-3টা দিলেই হবে। এই যে আমার গফুর চাচার দোকান। এই চাপটা খোলো তো দেখি, এরকম করে খোলা যাবে। এটা গফুর চাচার দোকান। এখানে সবকিছু গ্রামে যা যা লাগে এখানে পাওয়া যায়। চাও পাওয়া যায় এখানে। আমি মাঝে মাঝে এখানে এসে চা খাই। গফুর চাচার বাড়ির পশ্চিম পাশে এরকম এইখানে এখানে একটা বাড়ি ছিল। এবারে ইন্টা দাদা এবং আমার গাদু কাকু, আমার একটা গল্প আছে ছোটবেলার গাদু কাকু, সেই গাদু কাকুর বাড়ির ভিটা এটা, এখানে ছিল বাড়ি। সে আমাকে আদর করতেন। ওনারা কেউ নেই, মারা গেছে নাকি। এই যে পারিবারিক কবরে আমাদের সাহেবেরই দাদাকে কবর দেওয়া হয়েছে, এটা কবর। এই বাড়ির যিনি বড় দাদা ছিলেন তার নাম সাহেব আলী। সাহেব আলী দাদার পশ্চিম পাশে এরকম সুন্দর জায়গা আছে। না, এখন আমি চা খাবো না, একটু বাইরে যাবো, ওইদিকে যাবো আর এই বাড়িটা হলো আমাদের পাড়ার কায়েম বাড়ি। এই বাড়ির উঠানে আমি দাঁড়িয়ে আছি। এই যে মুরগি করতেছে, হাঁস করতেছে। এখানে একটা হাঁসের মাথা দেখেন, হাঁসের মাথা বই করে আছে। এই এই যে যে জিনিসটা চাপ দিয়ে রাখছে, এটা নাম হলো টেপারি। এই টেপারি দিয়ে এই হাঁস মুরগি বন্দি করে রাখা হয়। একটা হাঁসকে বন্দি করে রাখা হয়েছে, সে মুখ বের করে আছে, ঘাক ঘাক করতেছে। এই টেপারির আরেকটা সুবিধা হলো এটাতে মাছও ধরা যায়। চাবি বলে এক ধরনের মাছ ধরার জন্য। এটা যখন চাবি না থাকে তখন এটাতেই মাছ ধরা হয়। চাপ দিয়ে মাঝখানে শৈল মাছ, বোয়াল মাছ আটকে ওইখানটা হাত দিয়ে এখানে এখানে হাত ঢুকিয়ে ধরে আনা হয়। এটার নাম হলো টেপারি। এখন আমাদের কায়েম ভাইয়ের ছেলে গনি চাচা, ইনি আমার থেকে কিছুটা বড় হবে বয়সে। ওনার বেগুন ক্ষেত থেকে বেগুন তুলে এনেছেন। এই বেগুন মাপতেছে নাকি, এগুলি বিক্রি করা হবে হাটে নিয়ে। এখান থেকে হাটে নিয়ে যাবেন নাকি তারা নিতে আসবে? হ্যাঁ, হাটে নিয়ে যাবেন না? এই বেগুন এত আগে তো এত বড় বেগুন দেখি না, আজকে বড় বড় বেগুন দেখতেছি। এটা এত বড় হলো কিভাবে? নাকি হাইব্রিড বলে? হাইব্রিড না? আচ্ছা, তাহলে কত কেজি হলো আজকে? আনুমানিক কত কেজি হবে? 4-5 পাহাড়ি, মানে 5 কেজিতে হয় 1 পাহাড়ি। তাহলে দেখেন এইভাবে সকালবেলা তারা বেগুন, বিরাট বিরাট শসাও দেখতে পাচ্ছি। তো এই এলাকায় আমাদের গ্রামে প্রচুর বেগুন হয়, অন্যান্য শাকসবজিও হয়।
তারা সকালবেলা ই করছে। দেখেন এইদিকে বাড়ির পাশে দেখছেন ওই যে বেগুন ক্ষেত, ওই যে পেঁপে গাছ, পেঁপে অনেক পেঁপে ধরে আছে, দেখছেন অনেক পেঁপে আছে। এই যে পাশে বেগুন ক্ষেত, এই ছাগল, ছাগল পলতেছে। ওই যে হলুদ ক্ষেত, প্রচুর হলুদ হয় এই এলাকায়। এলাকায় প্রচুর কাঠ বিড়েল আছে। ওই যে একটা কাঠ বিড়েলি গাছে দৌড়াদৌড়ি করছে। কাঠ বিড়েলিটা উপর দিকে উঠে, এটা হলো, এটা কি গাছ হবে? এটা জাম গাছ। এখানে উপরে উঠে পালিয়ে গেল। ওই যে ঘুরতেছে, দেখা যাচ্ছে কিনা এখান থেকে। এই যে দৌড়াদৌড়ি করছে কাঠ বিড়েলি, আপনাদের চোখে পড়ছে কিনা? ওই যে যাচ্ছে, ওই যে লাফালিয়ে হয়ে যাচ্ছে। এর আগে এরকম কাঠ বেরিয়েছিল, এখনো সেই কাঠ বিড়েলি। এটা জাম গাছের কাঠ বিড়েলি। আমি এখন এসেছি আমাদের বাড়ির দক্ষিণ দিকে একটা পাড়া আছে, কাছে, খুব কাছেই পাড়া আমাদের বাড়ি থেকে। এটা নাম হলো চনপাড়া। চনপাড়ার বাড়ি এইদিকে, এই যে এগুলি। আবার চনপাড়ার দক্ষিণ পাশে আছে বিরাট একটা বাঁধ। বাঁধের কিন্তু আগে বৈশিষ্ট্য ছিল মাঝখানে একটা খালের মতো থাকতো পানি যাওয়ার জন্য। সেগুলি এখন ওই কৃষকরা ভরে দিয়েছে, সেগুলি নাই। ওই খালগুলোকে বলা হতো জোড়া। তো কোনো কোনো জোড়ার সাথে একটা পুকুরের মতো করা হতো, তাকে বলা হতো, সেখানে মানে গোসল টোসল করা হতো। এইটা হলো সেই জলাশয়, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে। তো ওইখানে আমরা গোসল করতে আসতাম। এটা পানিটা খুব স্বচ্ছ ছিল এবং এখানে ইচ্ছা মতো আমরা খেলতে পারতাম। আমরা একবারে 4-5 জন সাথী এসে আমরা খেলতাম। তো এখানকার বৈশিষ্ট্য ছিল এই যে জমিটা কিন্তু ঢালু, ঢালু হইয়া ওই জোড়ার কাছে গেছে। আমরা যখন এই 6-7 বছরের ছোট ছিলাম, তখন আমরা এদিকে দৌড়িয়ে গিয়ে ওই পানিতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়তাম। দৌড় দিয়ে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লে অনেক দূর দিয়ে যাওয়া যেত। এটা আমাদের কাছে খুব মজা লাগতো। আর এই পাহাড়ে কিন্তু তখন এরকম টিউবওয়েল ছিল না, আমাদের পানি কুয়া কেটে পানি বের করতে হতো। এইখানে অনেক পানি উঠতো যে এই পাশে, এখন সে কুয়াটা নাই। এই কুয়ার পানি আশেপাশে কমপক্ষে 100 ফ্যামিলি ব্যবহার করতো। এখানে একটা কুয়া ছিল ওই জায়গায়। আর এই জলাশয়টা হলো চনবাড়িগঞ্জ ঝোড়া বলতাম, বা চনপাড়ার ঝোড়া। এখন এই যে পানা হয়ে গেছে, আগে এরকম পানা হইতো না, এখন আসলে ব্যবহার করে না, যার জন্য পানা হয়ে গেছে। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, পূর্ব দিকে যে সূর্য উদিত হচ্ছে, ওই যে সূর্যোদয় হচ্ছে, এইটা হলো চন্দ্রের বাইট। এটা হলো চন্দ্রের বাইট। এই এই চালায় খুব সম্ভব আগে কোনো একজন হিন্দু বাস করতেন, তার নামে শেষে হয়তো চন্দ্র ছিল। তো তারা অনেক আগেই এখান থেকে চলে গেছে পাকিস্তান আমলেই, কিন্তু নাম রয়ে গেছে চনপাড়া। আর বাইদের নামও, এটা হয়তো তার মালিকানায় ছিল চন্দ্রের বাইট। তো এখান দিয়ে আমাদের যে গতকাল আমি একটা সড়ক দেখাইছি, এই সড়কটা পাকা হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এমপি মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রাস্তাটা পাকা হবে। এই যে এই রাস্তা, এই চনপাড়া থেকে ওই পাশেটা, ওই গ্রামের নাম হলো সারাশিয়া। ওটা গ্রাম না, ঠিক পাড়া সংযোগ করছে। ওই সারাশিয়াতে আছে প্রাইমারি স্কুল, এখান দিয়ে বাচ্চারা যায়। এই রাস্তা পাকা হওয়া সম্ভাবনা আছে। এই যে হলো, আমি এখানে এত খেলছি, হ্যাঁ, এটা খুবই আমার স্মৃতি বিজড়িত একটা জোড়া। দেখেন এখানে একটা সুন্দর খেজুর গাছ আছে, আরেকটা খেজুর গাছ সুন্দর। আর দূরে দেখা যাচ্ছে পশ্চিম দিকে, এটা সেই জোড়া। এখান দিয়ে বাসা চালা যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে। এখন আমি জায়গায় যাচ্ছি, এটা হলো সারাশিয়া যাওয়ার জন্য। আর ওই দিকে আরেকটা এরকমই রাস্তা আছে, ওখানেও একটা ব্রিজ আছে। আর এই আমার সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো জলাশয় আগেও ছিল, এখন আছে। সেই জলাশয়ে আমরা মাছ ধরতাম ছিপ জাল দিয়ে মাছ ধরতাম।
তারপরে বড়শি ফেলে মাছ ধরতাম। এখানে নানা রকম ছোট ছোট দেশি মাছ পাওয়া যেত, এখনো পাওয়া যায়। আমি এখনো লক্ষ্য করতেছি আমাদের মতো ওই যে পাশে দুইজন লোক তারা বড়শি ফেলেছে। এখানে আমিও এখানে ছোটবেলা আমি যখন এই হাই স্কুলে পড়তাম বা প্রাইমারি স্কুলে পড়তাম, এখানে মাছ ধরতে আসতাম, প্রচুর মাছ পাওয়া যেত। এখন ওখানে দেখা যাচ্ছে দুইজন সকালবেলা বড়শি বাঁধছে। তারপরে এই পানিতে হাঁসে জলকেলি করতেছে সকালবেলা। এই যে পানিতে হাঁস থাকা মানেই একটু সৌন্দর্য বাড়া। এই যে হাঁসটা খেলা করতেছে। আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি, আমাদের চোখে পড়ছে কিনা, ওই যে একটা সাদা বক, যেখানে ধান ক্ষেত শুরু হয়েছে ওখানে বসে আছে সাদা বক। লক্ষ্য করে দেখেন, আরো অনেক দূর একটা ব্রিজ দেখা যাচ্ছে। ওই ব্রিজ দিয়ে আমরা যাই, বাসারসাল নামে একটা পাড়া আছে ওইদিকে। কিন্তু এই যে সারাশিয়া, এই বাসারসালা, এগুলি খুব সম্ভব ঘোনারচালা গ্রামের অন্তর্ভুক্ত। এই যে আমাদের ব্রিজ হয়েছে সুন্দর, কিন্তু ব্রিজের সাথে যে সংযোগ রাস্তা, এই রাস্তাটাই পাকা হয় নাই। আমাদের যদি এই রাস্তাটা পাকা হয় তাহলে আমাদের গ্রাম একটা গ্রাম তো সুন্দরই, আমাদের গ্রামের রাস্তাও সুন্দর হবে। এই দেখে, কিন্তু রাস্তা যখন পাকা হবে তখন আমার সেই স্মৃতি বিজড়িত সেই কাঁচা রাস্তা যখন আমি পাবো না, তখন আমার হয়তো খারাপ লাগবে। এখন হয়তো পাকা রাস্তা পাওয়ার জন্য আমার খারাপ লাগতেছে, তখন এই কাঁচা রাস্তাটা হারানোর জন্যই হয়তো আমার কাছে খারাপ লাগবে। আমি ব্রিজে দাঁড়িয়ে আছি, চনপাড়ার ব্রিজ। এই ব্রিজটা কিছুদিন আগে হয়েছে সরকারিভাবে। তা আমরা যদি এই রাস্তাটা পাই তাহলে আমাদের আরো সুন্দর। দেখেন, এখান থেকে আমি বাইট দেখতে পাচ্ছি। বাইদের নাম চন্দের বাইট। চন্দের বাইদের শেষ সীমানায় ওই যে বাম দিকে যে একটা অংশ দেখা যাচ্ছে, ওইটা হলো বড় বাইদের শেষ সীমানা। বড় বাইদ এসে মিশেছে চন্দের বাইদে। আর এই বাইদের পানি যখন বৃদ্ধি পাইতে থাকে, এই পানিটা ঢালুর দিকে যেতে থাকে, এর পশ্চিম দিকে ঢালু, সব পানি চলে যায় এই ব্রিজের নিচ দিয়ে, চলে গিয়ে 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 এইভাবে ওইদিকে আছে ঢন্ডনিয়া গ্রাম। এটাও ঢন্ডনিয়া গ্রাম, কিন্তু ঢন্ডনিয়া পাড়া। তার বাম দিক দিয়ে গিয়ে সেই ছোট সোনার জোড়া হয়ে, যে ছোট সোনার যে খাল আছে জোড়া, সেটা ছোট সোনার জোড়া, সেটা দিয়ে চলে যায় ইন্দ্রজানি। আমরা ইন্দ্রজানি বললে ওর নাম হলো ইন্দ্রজানি চৌধুরীর নামে কাকমারি জমিদার। এই কাকমারি জমিদার ছিল টাঙ্গাইলের সন্তোষের কাকমারি না, এটা আমাদের এই এলাকার কাকমারি। সেটা ছিল ঘাটাইল, কিছুটা কালিহাতি এলাকা মিলে এবং মধুপুরের কিছু এলাকা মিলে একটা কাকমারি জায়গা, সেখানে জমিদার ছিল ইন্দ্রজানি চৌধুরী। তার নামের অনুসারে একটা জায়গার নাম আছে ইন্দ্রজানির পাদদেশে একটা বিল আছে, বিরাট বিল, সেইটা হলো চাপড়া বিল। এই পানিগুলো পড়ে যায় সেখানে, সেই চাপড়া বিলে চলে যায়। এই যত পানি আছে এই এলাকা সব চাপড়া বিলে যায়। চাপড়া বিল হয়ে শাল সিন্দুরের খাল হয়ে বংশী নদীতে পতিত হয় আমাদের এই পানি। এবং যখন পানিটা বৃদ্ধি পেতে থাকে তখন ওখানকার মাছ ওই খাল হইয়া বিল হইয়া আমাদের এদিকে চলে আসে, তখন বড় বড় বোয়াল মাছ এখানে এইদিকে আসে। প্রিয় দর্শক, আপনারা কান পেতে পাখির ডাক শুনুন। ঘুঘু ডাকছে, বিভিন্ন রকম পাখি নানান ভাবে ডাকছে। আমি পাখির নাম বলতে পারবো না, আপনি শুধু চুপ করে পাখির ডাক শুনুন সকালবেলা। আমাদের বাড়ির দক্ষিণ পাশের জায়গাগুলি পাখি ডাকছে। ওই দেখেন কাঠবেড়ালি লেখা আছে, কাঠবিড়ালি, ওই গাছে কাঠবিড়ালি।
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। টুনি পাখি চলে গেল। দেখেন একটা জাংলায় বা মাচায় লাউ গাছ আছে, লাউয়ের ফুল ধরেছে। এটা আমি দেখানোর উদ্দেশ্য হলো, দেখেন এই লাউয়ের জাংলার কর্নারে একটা পাতিল আছে, পুরাতন পাতিল। এই পাতিলে চুন দিয়ে গোল গোল চিহ্ন দিয়েছে, এটাকে বলা হয় চোখ। তো গ্রামের মানুষ মনে করে যে এই লাউ গাছের দেখে যদি খুব ভালো লাগে কারো, আফসোস করে, তখন চোখ লাগে। তো লাউ গুলা ধরে না, ফুল ধরে কিন্তু লাউ ধরবে না, তাহলে এটাকে বলে চোখ লাগা। তো লাউ গাছে যাতে চোখ না লাগে তার জন্য তারা একটা ধারণা আগের থেকে, হ্যাঁ, ভুল ধারণা, কুসংস্কার যেটাকে বলা হয়, একটা এই পাতিলের পিছনে এরকম চোখ বানায় রাখে, মানে এটা জানলার এক পাশে রেখে দেয় যাতে চোখ না লাগে। দেখেন, এটা গ্রামের মানুষের একটা ভুল ধারণা। দেখেন, দুজন ছেলে স্কুলে পড়ে, তারা বসে বসে গল্প করছে। আচ্ছা, তোমরা যে বসো বসো, তোমরা উঠবে না, তোমরা যে যেটার উপর বসেছ এইটার কোনো নাম আছে? গ্রাম বাংলায় বলে মাচাং। মাচাং। ও, চাং বা মাচাং। মাচাং যদি কাঠ দিয়ে বানাইছো তাহলে কি নাম বলতো? ওটাই চাং, মাচাং চাং ওটাই। আচ্ছা, কাঠ আর বাঁশ। কিন্তু আমরা যে একটা বলতাম ঘোড়া কাঠ, সেটা ওটা তো জানো না? না, জানি না। ও, একটা কাঠ দিয়া দুইটা বাঁশ দিয়া আড়াআড়ি ফেলে আমরা বসতাম এই হেলান দিয়া গাছের সাথে, ওটাকে বলা হতো ঘোড়া কাঠ। মানে ঘোড়ার মতো করে বসা দিত, যে নাম বলতো ঘোড়া কাঠ। হ্যাঁ। তা আমাদের এই সাময়িক মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের পাশে ওই যে ওই নতুন মসজিদ উঠতেছে, কনস্ট্রাকশন শুরু হয়েছে। আর এখানে এই এরা বাচ্চারা বা হুজুররা বসে থাকে, সময় কাটায়। তোমরা কি মোবাইলে কি ফেসবুক দেখতেছো না কি দেখতেছো? না, ও আমার মোবাইলের গ্যালারি দেখতেছে। গ্যালারি দেখতেছে। আচ্ছা, ম্যাডামের ছবি দেখতেছে না? ওই যে কনস্ট্রাকশনের জিনিসপত্র আনা হয়েছে, আমাদের ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবে। আমি পশ্চিম দিক থেকে ঘুরে এসে আমি এখন আমার বাড়ির দিকে ফিরছি। ওই যে দেখা যায় আমার বাড়ি সামনে। আমি পশ্চিম দিক থেকে বাড়ির দিকে ফিরছি। এই তো আমার গ্রামের বাড়ি, আমার জন্মভূমি, আমার বেড়ে ওঠার জায়গা। এই যে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই গাছের পিছনে আমাদের বাড়ি। বাড়ির উত্তর পূর্ব পাশে এই যে সড়ক পার বলা হয়, এখানে একটা ছোট কালভার্ট আছে। এখানে দাঁড়ালে পরে পূর্ব দিকে তাকালে এইরকম একটা দৃশ্য, পানি আসছে, এখানে মাছ ধরা হয়। আর ওইদিকে ক্ষেত। এইটা কিন্তু বাইত, এটাকে বলা হয় বড় বাইত। ওই যে দূরে যে চালা দেখা যাচ্ছে, ওটা হয়দর বাইদের চালা। হ্যাঁ, এই এটা হলো সড়কের পূর্ব পাশ। আর এই সড়কের পশ্চিম পাশের দৃশ্য হলো এই যেগুলো আমাদের বাড়ির মানুষ আমাকে বিদায় দেওয়ার জন্য এসেছিল। এই যে এই দিকে হলো আমার বাম দিকে বড় বাইত। সেই যে বাইদের নামে আমাদের পাড়ার নাম হয়েছে বড় বাইত। বড় বাইদের ওই শেষের দিকে যে জমিটা, ওটা আমাদের ছিল, এখন নাই। ধন্যবাদ। বাড়ি থেকে বিদায় নিলাম। বাড়ির আমার আপনজনরা আমাকে বিদায় দিল। এই এই পথে বিদায় নিচ্ছি। ওই পিছনে যেটা, এটা আমার চাচার বাড়ি। এই বাড়ির বোন এবং বাড়ির বউরা আমাদেরকে বিদায় দিতে আসছে। এই আমার বিদায়ের পথ। এই পথে আমি চলে আসলাম। এই যে আমাদের
বাড়ির কাছের যে রাস্তা, কাদা কর্দমাক্ত রাস্তা, এই পর্যন্ত আমি গাড়ি আনতে পারিনি। সেই 2 কিলোমিটার পরে গিয়ে আমাকে গাড়িতে উঠতে হবে, পাকা রাস্তা। এই আমার বাড়ির কাছের। এখন আমি চলে যাচ্ছি আজকে, আবার আসবো ইনশাল্লাহ। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।